নেপালের ভয়াবহ অশান্ত পরিস্থিতির জেরে বিপাকে পড়েছেন হুগলির গোঘাটের কয়েক পরিবার। নেপালের মোরং জেলার উল্লাবাড়ি এলাকায় কাজ করতে যাওয়া একাধিক যুবক বর্তমানে সেখানেই আটকে রয়েছেন। এলাকায় জারি হয়েছে কারফিউ। দোকানপাট, বাজার ও শপিং মল জ্বলছে আগুনে, আকাশ ঢেকেছে কালো ধোঁয়ায়। ফলে রীতিমতো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। গোঘাটের শাওরা গ্রামের অন্তর্গত 5 থেকে 6টি পরিবারের যুবক সেখানে কর্মসূত্রে গিয়েছিলেন। প্রভাস কারক, দীপেন্দ্র দলুই, হিরুলাল সিং, সুরজিৎ সিং, বাপ্পাদিত্য সিং, সৌরভ সিং, বাপি বাগ, সুন্দর রায় ও দিব্যেন্দু দলুই এর মধ্যে তারাই রয়েছেন সেখানে। বর্তমানে উল্লাবাড়ির একটি বন্ধ দোকানে আশ্রয় নিয়েছেন তারা। বাইরে বেরোনো তো অসম্ভব হয়ে পড়েছে, উপরন্তু শেষ হয়ে গেছে খাবার ও পানীয় জলের মজুত। পরিবারের দাবি, সীমান্ত সিল হওয়া ও পরিবহন বন্ধ থাকায় দেশে ফেরার কোনো উপায় নেই। শিলিগুড়ি থেকে প্রায় 70 থেকে 80 কিমি দূরে এই এলাকায় পৌঁছানো কঠিন। আটকে পড়াদের একটাই আবেদন, এখন কেন্দ্রীয় বা রাজ্য সরকার যেন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। গ্রাম জুড়ে এখন ভয়, উৎকণ্ঠা আর অনিদ্রার আবহ। প্রিয়জনদের নিরাপদে ফিরে আসার অপেক্ষার দিন গুনছেন শাওরাবাসী। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে, দেখুন বিস্তারিত। ওখানে পরিস্থিতি কেমন আছে? খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে তো ওখানে নাকি? খাওয়া দাওয়ার তো পরিস্থিতি খারাপ ওখানে, ভয়াবহ অবস্থা। রাস্তায় বেরোচ্ছে তো বেরোতে পারছো না, পারো নি? রাস্তায় বেরোতে পারছো না, পারো নি এখনো? আমি তো চলে আসি, আমার তো বাড়ি মানে টিকিট হয়ে গেল আমার যাওয়ার জন্য। তো ওখানে এই পরিস্থিতির জন্য তো আমি যেতে পারছি না। এখন বর্ডার খুলেছে কি খুলে না এখনো? ইন্ডিয়া দূতাবাস থেকে তো বলছে, তো ভারতের দূতাবাস থেকে বলছে, এখন ভারতীয় দিকে যারা খুব সতর্কভাবে থাকতে হবে আর এই অ্যাডভাইস জারি করছে। তো আমি আছে কি নাম জানি, দিব্যেন্দু দলুই। কি বলবেন? এটাই বলার যে যেন বাড়িতে আসার জন্য, এটাই বলার। কেমন আছে ওরা? তো হচ্ছে মানে খাওয়ার কষ্ট তো প্রচুরই পাচ্ছে, তারপর বাইরে বেরোতে পারছে না, ভীষণ ভয়ে আছে। আর হচ্ছে আমাদেরও তো প্রচুর চিন্তা হচ্ছে। এখন ওখানকার বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে? হয়তো বাইরে বেরোতেই পারছে না, তারপর খাবার। হ্যাঁ, কারফিউতে আছে। কথা হয়েছিল? হ্যাঁ, কথা হচ্ছে। এখন তো সোশ্যাল মিডিয়া অফ। কিভাবে যোগাযোগ? এক এক সময় হচ্ছে, সব সময় হচ্ছে না। সবসময় যোগাযোগ করতে পারছেন না, সবসময় যোগাযোগ করা যাচ্ছে না, এক এক সময়। তো ভয় আছে। হ্যাঁ, প্রচন্ড ভয় আছে। সরকারের কাছে কি বলবেন? বাড়িতে আসলে পাঠিয়ে দিলে ভালো হয়। অন্তরা দলুই। অন্তরা কে আছে? ছেলে আছে। ছেলের নাম? ছেলে দিব্যেন্দু দলুই। এখন কি শুনছো, কি পরিস্থিতিতে আছে? শুনছি খবর যা দেখছি, দেখে সব আমাদের মন মাথা খারাপ। খুব জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে চারদিকে, সব বাড়ি থেকে বেরোতে পারছে না, দোকান থেকে দোকানের মধ্যে আছে। খাওয়া দাওয়া করতে পারছে না, বলছে খাবার খুব কষ্ট হচ্ছে এখন। জল? হ্যাঁ, জল, সমস্ত কিছু কষ্ট হচ্ছে। এই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, ছেলেদিকে যেমন বাড়িতে সসম্মানে পৌঁছে দেয়, এই আবেদন করছি। বাইরে আছে ছেলেরা, আমার খুব সংকটের উপরেই আছে। আমার ছেলেরা যে কি করে আসবে, ওইখানেই মানে করে খাওয়া হয় আমাদের। আমার ছেলের সংসার সবাই এখানে রয়েছে। নেপালে রয়েছে। এখন পরিস্থিতি খুবই তো খারাপ। এখন নেপালে পরিস্থিতি খুবই খারাপ। ছেলের চিন্তায় আমি আছি। এখানে তো অনেকজন আছে ওখানে। হ্যাঁ, ছেলের চিন্তায় আছি। সরকারকে কি বলবেন? কি খাওয়া দাওয়া করছে ছেলেদের? কিছু খাওয়া দাওয়া করছে, ওই যা জুটছে তাই খাচ্ছে। এখন আর বাইরে বেরোতে পারছেন না, তাহলে আর কি করে খাওয়া দাওয়া করবে বলুন? চাইছি সরকার এবারে দেখাশোনা করুক একটু, না হলে মানে কি করে তারা বাঁচবে? বাড়ি ফেরার জন্য কিছু বলবেন? বাড়ি আসতে পারবে কি করে? বাড়ি যদি বর্ডার বন্ধ, বাড়ি কি করে আসবে? বাড়ি আসার যদি সরকার যদি ইয়ে করে তাহলে তো আসবে। সরকার যদি ব্যবস্থা করে, সরকার ব্যবস্থা নিলে তবে তো আসবে।